তো আজকে আমি বানাবো অনেকগুলা ক্যান্ডেল, আর যে ক্যান্ডেল গুলা বিক্রি করে আমি হয়ে যাবো অনেক বড় লোক। ফাইনালি আজকে শুক্রবার এসে পড়লো, আর আজকে ভিডিওতে আমি কি আপলোড দিব কিছু বুঝতেছিলাম না, এই জন্য ভাবলাম যে একটা ক্যান্ডেল মেকিং এর ভিডিও আপলোড দিয়ে ফেলি। আর হয়তো তোমরা এখানে অনেকে আমার ভিডিও দেখতেছো যারা নিজেরা ক্যান্ডেলের বিজনেস রান করতেছো। তো আজকে ভিডিওতে আমি তোমাদের কতগুলো ইউনিক ক্যান্ডেল বানানোর আইডিয়া দিব, আর কতগুলো টিপস এন্ড ট্রিক্স দিব যেগুলো আমি 2 মাস ক্যান্ডেল বানানোর পর শিখতে পারছি। চলো বেশি বক বক না করে আজকে ভিডিওটা শুরু করি। গো। ক্যান্ডেল বানাবো বুঝলাম, বাট এগুলো আমরা বানাবো কিসের উপর? এজন্য আমার কাছে আপাতত 2 ধরনের অপশন আছে, একটা হচ্ছে জিপসামের বাটি আর একটা হচ্ছে নরমাল গ্লাস। তো আজকে ভিডিওতে আমি তোমাদের জিপসামের বাটি আর নরমাল গ্লাস জারের উপরে ক্যান্ডেল বানানো শিখাবো, আর জিপসামের বাটিও বানানো শিখাবো। যারা আমার মতো ছোটখাটো একটা ক্যান্ডেলের বিজনেস স্টার্ট করতেছে, আজকে ভিডিওটা তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তো ফার্স্টে আমরা শিখবো জিপসাম ইউজ করা, আর জিপসামের সাহায্যে অনেকগুলো ট্রে বানানো। তো জিপসামে কাজ করার আগে অবশ্যই তোমরা যেখানে বানাবা ওই জায়গাটা সেফটি একটুখানি মেইনটেইন, কারণ জিপসামে কাজ করতে গেলে তোমার যেখানে বানাবা একদম অবস্থা খারাপ হয়ে যাবে। তো ওখানে আমি ফার্স্টে একটা নিউজ পেপার বিছিয়ে নিছি। তো এরপর আমি যতটুকু জিপসাম নিব তার ডাবল আমাদের এখানে পানি নিতে হবে। তো আগে আমাদের পানি নিতে হবে, তারপর আমাদের জিপসাম। অনেকে কি করে যে আগে জিপসাম দেয় তার উপর দিয়ে হালকা করে পানি ঢালে, বাট এটা করা যাবে না, কারণ এটা করলে জিপসাম দলা পাকে যাবে আর লামস হয়ে যাবে আর পোপাট হয়ে যাবে। এর জন্য আমাদের ফার্স্টে পানি নিতে হবে, তার উপর দিয়ে হালকা হালকা করে এখানে জিপসাম ঢালতে হবে। এগুলোকে আস্তে আস্তে করে মিক্স করে আমাদের এখানে একটা স্মুথ মিক্সচার বানাইতে হবে। আগে আমি জিপসামে কাজ করতে গেলে না সবকিছু একদম মাইপে মাইপে কাজ করতাম, বাট আস্তে আস্তে এখন আমার কাজ করতে করতে একটা আন্দাজ এসে পড়ছে, এর জন্য এখন আমার ওইভাবে কোনো মাপা লাগে। এরপর আমি এখানে এই মিক্সচারটাকে সিলিকনের মোল্ডের মধ্যে ঢালতেছি। আর আজকে ভিডিওতে আমি সিলিকনের মোল্ড থেকে শুরু করে যা যা ইউজ করছি সবগুলো আমি ফেসবুক পেজ গ্লো স্পেয়ার নামের এই পেজ থেকে। তাদের পেজের লিংক আমি আমার কমেন্ট সেকশন এবং ডেসক্রিপশন। আজকে ভিডিওতে আমার এত বেশি তোতলানি হইতাছে, তো তাদের পেজের লিংক আমি আমার কমেন্ট সেকশন এবং তাদের পেজের লিংক আমি আমার কমেন্ট সেকশন এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা চাইলে ওখান থেকে চেক আউট করে নিতে পারো। ওয়াও, ফাইনালি আমি 100 কোটি বার বলার পর আমি এই ডেসক্রিপশন বানানটা ভালো মতো বলতে পারছি। যাই হোক, জিপসামের এই মিক্সচারটা বানানোর পর না আমাদের তাড়াতাড়ি করে এগুলো মোল্ডে ঢালতে হবে। তোমরা এখানে দেখতে পারতেছো আমি এত ঢিলামি করতেছি এগুলো ঢালার সময়। একটা মজার বিষয় হচ্ছে জিপসামের জিনিস কিন্তু 20 থেকে 30 মিনিটের মধ্যেই শক্ত হয়ে যায়, তো আমাদের এগুলোর জন্য 24 ঘন্টা ওয়েট করা লাগে না। তো এখানে যেহেতু আমি বেশি করে জিপসামের মিক্সচার বানাইছি, আমার উচিত ছিল তাড়াতাড়ি করে সবগুলো মোল্ডের মধ্যে ঢালা, বাট তোমরা এখানে দেখতে পারতেছো আমি এখানে কত বেশি ঢং করতেছি, আমি এখানে কত বেশি আস্তে আস্তে ঢালতেছি, আবার কত বেশি ন্যাকামি করতেছি, আবার ট্যাপ ট্যাপ করতেছি। এত টাইম গেছে আমার এখানে, আর এদিক দিয়ে কিন্তু আমার জিপসাম গুলা শক্ত হয়ে গেছে। তো এই ট্রে ঢালতে ঢালতে তোমরা এখানে দেখতে পারতেছো কি শক্ত হয়ে গেছে। আবার আমি এখানে এই সিশেলের মোল্ডের মধ্যে আবার এখান থেকে উঠে ঢাল, কি যে আমি এখানে করতেছি। আর এই ভিডিও ক্লিপটা কিন্তু 1 মাস আগে জিপসামের কাজ করতেছিলাম, তখন আমি নতুন নতুন শিখতেছিলাম, এর জন্য আমার এখানে হইতেছে। এগুলো যে এত তাড়াতাড়ি শুকিয়ে যায় আমি তখন জানতামই না, এটা তখন আমি ফার্স্ট ট্রাই করতেছিলাম। যদিও ওটা 20 থেকে 30 মিনিটের মধ্যে শুকিয়ে যায়, তারপরে আমি এখানে 2-3 ঘন্টা পরে এটা আনমোল্ড করার জন্য আসছি। এখানে যে আমি ট্রেটা বানাইছিলাম না, ওইটা ফার্স্টে যেটা বানাইছিলাম না, ওইটা পরে ভিতরে লামস আর বাবল জমা জিনিসটা একদম নষ্ট হয়ে গেছিল, কারণ আমি এখানে অনেক বেশি ঢিলামি করছি। পরে না ওই জিনিসটা আমার ফালাই দেওয়া লাগছিল, আর ওইটা ভিডিও ক্লিপটা নেওয়া হয় নাই। তারপরে আমি এখানে আবার নতুন করে এটা বানিয়েছিলাম। তারপর এখানে আমি সবগুলো আস্তে আস্তে করে আনমোল্ড করতেছিলাম, আর এগুলো আনমোল্ড করার সময় আমার ভয়ই করে যদি ভাঙ্গা যায় তাহলে আবার আমাদের শুরু থেকে বানাইতে হবে। আর এই জিপসামের এই পটের মাথাটা আনমোল্ড করা অনেক বেশি কষ্টকর হয়ে যায়, এইটা না প্রায় সময় ভাঙ্গা যায়, বাট আমার না এখন আর ভাঙে। তোমরা দেখতে পারতেছো যে এই জিনিসটা কত বেশি কিউট হয়েছে। মেনলি আমি এটার মধ্যে বেশি ক্যান্ডেল বানাই। এরপর আমি এখানে আনমোল্ড করতেছি এই সিশেল ক্যান্ডেলটা, আর সবগুলাকে আমি এখানে ফাস্ট ফরওয়ার্ড করে তোমাদের দেখাই দিতেছি। তো ফাইনালি এখানে আমাদের সবগুলা জিপসামের প্রোডাক্ট বানানো শেষ। এবার আমরা বানাবো ক্যান্ডেল। তো ক্যান্ডেল বানানোর জন্য আমাদের ফার্স্টেই লাগবে ওয়্যাক্স, আর ওয়্যাক্স কিন্তু 2 থেকে 3-4 রকমের হয়। তো এগুলো আমাদের সবচেয়ে বেশি কমন ওয়্যাক্স হচ্ছে সয়া ওয়্যাক্স আর প্যারাফিন ওয়্যাক্স। তো এখানে যেটা দেখতেছো এটা হচ্ছে সয়া ওয়্যাক্স, এটা হচ্ছে অনেক বেশি ক্রিমি এন্ড স্মুথ টাইপের হয়। আর এই সাইডে যেটা দেখতেছো হোয়াইট কালার, এটা হচ্ছে প্যারাফিন ওয়্যাক্স, আর এগুলা কিন্তু অনেক বেশি হার্ড টাইপের হয়। তো এবার চলো আমি তোমাদের বলি যে কোন ওয়্যাক্সটাকে তোমরা কখন ইউজ করবা। তো সয়া ওয়্যাক্স যেটা আছে, যেটা অনেক বেশি স্মুথ আর অনেক বেশি নরম টাইপের হয়, ওটাকে তোমরা এরকম কন্টেনার বা বাটির মধ্যে যেগুলো বানাইতে হয় না সেখানে ইউজ করো, কারণ এগুলা দিয়ে ডিটেইল কোনো মোল্ডের মধ্যে ঢালে বানাইতে গেলে পরে এগুলা নরম যেহেতু এর জন্য হাতে নিলে ভাঙে। আর এগুলা দিয়ে কিন্তু কেক ক্যান্ডেলে ক্রিম বানানো অনেক বেশি ইজি হয়ে যায়। তারপর আসছে আমাদের প্যারাফিন ওয়্যাক্স। প্যারাফিন ওয়্যাক্স তোমরা তখন ইউজ করবা যখন তোমরা এটা দিয়ে কোনো আকৃতি বানাবা বা মোল্ডের মধ্যে ঢালবা। যেমন আমি এখানে স্ট্রবেরি বানাইতেছি, তো এখানে আমি প্যারাফিন ওয়্যাক্স ইউজ করতেছি। প্যারাফিন ওয়্যাক্স যেহেতু অনেক বেশি হার্ড হয়, তো এগুলাকে মোল্ড থেকে বের করার সময় এগুলো আকৃতি নষ্ট হবে না, বাট তোমরা যদি এখানে সয়া ওয়্যাক্স ইউজ করো তাহলে মোল্ড থেকে বের করার সময় এগুলো আকৃতি নষ্ট হয়ে যাবে। তো তারপরে আমি এখানে আনমোল্ড করতেছি একটা রোজ ক্যান্ডেল। তো এটা যেহেতু প্যারাফিন ওয়্যাক্স দিয়ে বানানো, এর জন্য এগুলো পাপড়ি কিছু হয় না, বাট যদি সয়া ওয়্যাক্স দিয়ে বানানো হতো তাহলে পাপড়িগুলো একদম নরম হয়ে ভাঙ্গা যেত। তো অনেক তো ওয়্যাক্স নিয়ে কথা বলা হয়েছে, তো চলো এবার আমরা আমাদের ইউনিক কতগুলো ক্যান্ডেল
ক্যান্ডেল বানাবো। তো ফার্স্ট আমি এখানে নিচ্ছি সয়া ওয়্যাক্স, আর এগুলাকে ভালো মতো মেল্ট করতে হবে, লো হিটে মেল্ট করতে হবে, বেশি তাড়াহুড়া করা যাবে না। সয়া ওয়্যাক্স কিন্তু অন্যান্য ক্যান্ডেলের মতো স্বাস্থ্যের জন্য বেশি ক্ষতিকর না, আর এখান থেকে কিন্তু কালো ধোঁয়াও আসে না, মানে এগুলো অনেক বেশি সেফ, এজন্য এটা প্রাইস একটুখানি বেশি হয়। তো ফার্স্ট আমরা বানাবো কয়েকটা সি থিমের ক্যান্ডেল। তো জিপসাম দিয়ে আমি যে এখানে সি শেল বানাইছিলাম একটা, ওটার মধ্যে আমি এখানে ঢালছি সয়া ওয়্যাক্স, আর তারপরে এটার মধ্যে একটা উইক লাগিয়ে দিছি। এটার মধ্যে আমি চাইছিলাম ব্লু কালারের ক্যান্ডেল বানাইতে, বাট ব্লু কালারের ক্যান্ডেল আমি অলরেডি কয়েকটা বানাই ফেলছি। তো আমি চাইছিলাম একটুখানি পিন্টারেস্টে আর অনেক বেশি অ্যাস্থেটিক টাইপের কিছু বানাইতে, এই জন্য আমি এখানে ওয়্যাক্সটা হোয়াইট কালারে রাখছি। এরপর হালকা পাতলা ডেকোরেশনের জন্য আমি এখানে একটা ছোট সি শেল ইউজ করছি, তারপর একটা স্টারফিশ আর একটা পার্ল ইউজ করছি। সামনে দিয়ে একটুখানি বেশি খালি খালি লাগতেছিল, এই জন্য আমার কাছে এখানে ব্লু কালার গ্লিটার ছিল, ওইগুলো একটুখানি ছড়াই ছিটাই দিছি। তো তারপর ভাবলাম যে আরেকটা সি শেল ক্যান্ডেল বানাই, আর এটাকে বানাবো হালকা একটুখানি ব্লু কালারের। আর বাই দ্য ওয়ে ক্যান্ডেলের কালার কিন্তু আলাদা হয়, মানে এরকম পাউডার টাইপের পাওয়া যায় বা লিকুইড টাইপের পাওয়া যায়, বাট আমরা যে নর্মাল অ্যাক্রিলিক কালার বা যে কালার ইউজ করি না, ওইগুলো কিন্তু ইউজ করা যাবে না, কারণ ওইগুলো ক্যান্ডেলের সাথে মিক্স হয়। তো এখানে আমি আলাদা করে ক্যান্ডেলের জন্য একটা কালার কিনে নিয়েছিলাম। তো এখানে আমি হালকা একটুখানি বেবি ব্লু কালারের ক্যান্ডেল বানানো ট্রাই করতেছি, মানে একদম ডার্ক কালারের ক্যান্ডেল তো সবাই বানায়, বাট আমি চাইতেছি কি আমার পেজে একটুখানি অ্যাস্থেটিক আর একটুখানি লাইট কালারের ক্যান্ডেল রাখতে, যেগুলো অনেক বেশি পিন্টারেস্টি ভাইব দিবে। তো তারপর আমার কাছে এখানে সি শেলের কয়েকটা মোল্ড ছিল, ওই মোল্ডের মধ্যে আমি এখানে ক্যান্ডেল ঢালছিলাম, আর তারপর ওই শেলগুলো আমি এখানে ইউজ করতেছি। তো এখানে আমি তারপর ক্যান্ডেল বানানো কয়েকটা সি শেল আর তারা মাছ বসাই দিলাম, আর বেশি হোয়াইট লাগতেছিল দেখে উপর দিয়ে একটুখানি ব্রাউন কালারের পাউডার দিয়ে। তো ফাইনালি আমাদের সি শেল ক্যান্ডেল রেডি, আর এটা না আমার কাছে অনেক বেশি পছন্দ হয়েছে, মানে আমার লাইট কালার জিনিস অনেক বেশি পছন্দ হয়। তো এখানে আমাদের দুইটা ক্যান্ডেল ফাইনালি রেডি। তো তারপর আমার কাছে ঝিনুকের শেপের একটা ক্যান্ডেল ছিল, আর আমার কাছে না পাতিলের মধ্যে একটুখানি এই কালারটা বাচ্ছিল, এটা পার্পল নাকি ব্লু আমি মানে কোন একটা জানি ক্যান্ডেল বানিয়েছিলাম। তারপর আমার কাছে একটুখানি ওয়্যাক্স বাচ্ছিল, ভাবলাম যে এগুলা দিয়ে আমি এখানে এই ঝিনুকের ক্যান্ডেলটা বানাই। তো দুইটা মাঝখানে আমি এখানে উইক বসাই দিয়েছি, আর তারপরে যে ছোট মোটো ঝিনুক গুলা ছিল ওইগুলো আমি সাইড দিয়ে ডেকোরেশন করেছি। তো এগুলো একটুখানি বেশি খালি খালি লাগতেছিল, ওই জন্য এগুলোর উপর দিয়ে আমি একটা স্প্রিঙ্কল অ্যাড করছি, যেন একটুখানি ভরা ভরা লাগে, মানে একটুখানি মানে জোস লাগে আর কি। ফাইনালি আমাদের ঝিনুকের ক্যান্ডেলও রেডি। এগুলাও না আমার কাছে অনেক বেশি কিউটই লাগছে। তো এরপর আমি জিপসামের এই বাটিটার মধ্যে কি বানাবো ভাবতেছিলাম, ভাবতে ভাবতে মাথায় একটা আইডিয়া আসলো যে এটার মধ্যে আমি একটা পদ্ম পুকুর বানাইতে পারি। তো এটার মধ্যে আমি সয়া ওয়্যাক্স ঢালছি, তারপর আমি এখানে গ্রিন কালার ঢালছি, ভালো মতো মিক্স করছি। কালারটা একটুখানি নিচা হয়ে গেছিল, মানে একটুখানি কম ওয়্যাক্স হয়ে গেছিল দেখে আর একটুখানি ওয়্যাক্স ঢালছিলাম। এর মধ্যে একটুখানি ল্যাভেন্ডার ফ্রেগ্রেন্স ইউজ করছি। বাই দ্য ওয়ে আমি কিন্তু আমার সবগুলো ক্যান্ডেলে ফ্রেগ্রেন্স ইউজ করি। তো আরেকটা বাটিতে ভাবলাম যে আরো একটা পদ্ম ফুলের ক্যান্ডেল বানাই, যেটা একটুখানি ব্লু কালারের হবে। মানে আমি এখানে দুই ধরনের কালার বানাইতেছি, একটা হচ্ছে গ্রিন কালার আর একটা হচ্ছে ব্লু কালার। তো তারপর আমি এখানে পদ্ম ফুলের মোল্ড ইউজ করে আমি দুইটা পদ্ম ফুল আর 3টা পাতা বানাইছি। ভাই আমি মোল্ড কিনতে কিনতে ফকির হয়ে গেছি, বিজনেস কি করব। আমি 2 থেকে 3 মাস লাগাই একটু একটু করে টাকা জমে, তারপর আমি এতগুলা মোল্ড কিনছি, এন্ড ফাইনালি আমি এই মোল্ড গুলা দিয়ে বিজনেস শুরু করেছি। বাই দ্য ওয়ে আমার কিন্তু ক্যান্ডেলের পেজের নাম হচ্ছে ক্যান্ডিলা। তোমরা যদি এখান থেকে কোনো একটা ক্যান্ডেল পছন্দ হয় কিনতে চাও, তাহলে আমার পেজে নক করতে পারো, বাট নক করলে হয়তো নাও পাইতে পারো, কারণ আমার সামনে পরীক্ষা। তো নক করার পর যদি না পাও, তাহলে মনে করো আমি পড়তেছি পরীক্ষা। এনিওয়েজ, তো এখানে আমি পদ্মপুকুরটা প্রায় বানাই ফেলছি। তারপর এটার উপর দিয়ে আমি জেল ওয়্যাক্স দিতেছি। জেল ওয়্যাক্স হচ্ছে এরকম একটুখানি ট্রান্সপারেন্ট হয়, আর জেল ওয়্যাক্সের প্রাইসও কিন্তু একটুখানি বেশি হয়। তো এটার উপর দিয়ে আমি একটুখানি ট্রান্সপারেন্ট ইফেক্ট আনার জন্য জেল ওয়্যাক্স ইউজ করছি। তো দুইটা পদ্ম পুকুর আমি এখানে বানিয়ে ফেলছি। তারপর না আমার এখানে পদ্ম ফুলের একটা মোল্ড ছিল, যেটা আমি জিপসাম দিয়ে বানিয়েছি। তো ওইটার মধ্যে ভাবলাম যে আমি এখানে একটা ক্যান্ডেল বানাই। তো এখানে আমি পদ্ম ফুলের বাটির মধ্যে পদ্ম ফুলের ক্যান্ডেল বানাবো, মানে জিনিসটা অনেক বেশি ওয়াও ওয়াও টাইপের না। এটার মধ্যে পদ্ম পাতা বসাতে যে আমার সাথে অনেকবার একটা পোপাট হয়ে গেছিল, তারপর আর ভিডিও রেকর্ড করা হয় নাই। তো আমি এখানে টোটাল এই 4টা পদ্ম ফুলের ক্যান্ডেল বানাইছি। বাই দ্য ওয়ে এই দুইটা কিন্তু আমার অনেক বেশি ফেভারিট, অনেক বেশি কিউট, তাই না? তো এরপর আমি ভাবলাম যে মোল্ড ইউজ করে কয়েকটা ফ্লাওয়ার ক্যান্ডেল বানাই। তো আমার কাছে এখানে 4টা ডেজি ফ্লাওয়ারের ক্যান্ডেল ছিল, মানে সরি মোল্ড। তো যেহেতু আমি এখানে ফ্লাওয়ার বানাবো, এর জন্য আমি এখানে ইউজ করতেছি প্যারাফিন ওয়্যাক্স, আর এটার মধ্যে একটুখানি হোয়াইট কালার দিচ্ছি। যেহেতু প্যারাফিন ওয়্যাক্স একটুখানি ট্রান্সপারেন্ট টাইপের কালার আসে, এর জন্য হোয়াইট কালার ইউজ করছি। তারপর আমি ডেজি ফ্লাওয়ার মাঝখানে ইয়েলো আর পিঙ্ক কালার ঢালছিলাম, যেটা ভিডিও রেকর্ড করা হয় নাই। তারপর এটার উপর দিয়ে আমি পুরাটাকে হোয়াইট কালার করে ফেলছি। এটার উপর দিয়ে আমি হোয়াইট কালার ওয়্যাক্স ঢালছি। আজকে ভিডিওটা হয়তো তোমাদের কাছে অনেক বেশি বোরিং লাগতে পারে, কারণ আজকে ভিডিওটা এত বেশি আমাদের ইন্টারেস্টিং হয় নাই, কারণ আমার এক্সামের উপর এক্সামই চলতেছে। মানে আমার প্রি টেস্ট এক্সামে 2 দিন আগে গেল, আবার নাকি অক্টোবর মাসে 13 তারিখ থেকে আমাদের মডেল টেস্ট এক্সাম নিবে, মানে এক্সামের পর এক্সাম নিতেই আছে। একটা মজার বিষয় জানো, অক্টোবর মাসে 12 তারিখে আমার জন্মদিন, আর 13 তারিখ থেকে আমার এক্সাম। ওয়াও, মানে এত এক্সামে যালে আমার অবস্থা পুরো খারাপ হয়ে যাইতেছে। এর জন্য আমি আমার চ্যানেলে বেশি অ্যাক্টিভ না, আর অ্যাক্টিভ হইলেও মাঝে মধ্যে হালকা পাতলা ভিডিও আপলোড দিব, যেগুলো বেশি মজা হবে না। তো তোমরা প্লিজ কেউ কমপ্লিমেন্ট করো না যে ভিডিও মজার না কেন। তো এর জন্য এক্সামের জন্য আপাতত আমার ভিডিওগুলো একটুখানি বোরিংই যাবে, সো একটুখানি তোমরা অ্যাডজাস্ট করে নিও, ওকে? যাই হোক, তো এখানে আমার
ক্যান্ডেল গুলা রেডি হয়ে গেছে আর এগুলা মাঝখান দিয়ে না আমি একটা কাঠি বসাই দিছিলাম যেন এগুলোর মধ্যে পরে আমরা সুতা ঢুকাইতে পারি। আর এই ডেজি ফ্লাওয়ার ক্যান্ডেল গুলো আমি আলাদা করে বিক্রি করতে চাই না, কারণ এগুলা বানানো অনেক বেশি টাইম টেকিং আর একটু ভাল লাগে না বানাইতে, মানে অনেক বেশি প্যারা দেয় এগুলা বানানো। মানে ফার্স্টে এটা মাঝখান দিয়ে এক কালার ঢালো, তারপরে ওটা শুকানো পর্যন্ত ওয়েট করো, শুকানোর পর এটার মধ্যে কাঠি ঢুকাও, তারপরে এটার মধ্যে আর একটা কালার ঢালো, অনেক বেশি প্যারা হয়ে যায়। তো ডেজি ফ্লাওয়ার আমি আলাদা করে বিক্রি করি না, বাট এই রোজটা আমি আলাদা করে সিঙ্গেল পিস বিক্রি করি। রোজটা অনেক বেশি কিউট, তাই না? আর এই রোজ ক্যান্ডেলের মধ্যে আমি রোজের ফ্রেগ্রেন্স দিচ্ছি, এর জন্য অনেক বেশি জোস, মানে পুরো রিয়েলিস্টিক লাগতেছিল জিনিসটা। তো তারপর আমি এখানে জিপসামের সেই বাটি টানছি আর বাটির মধ্যে আমি ভাবতেছি রোস্টারে বসা দিই, অনেক বেশি কিউট লাগবে না? মানে ভাবতে কত বেশি জোস লাগতেছে। তো সেম ভাবে আমি ভাবলাম যে ডেজি ফ্লাওয়ারটারও আমি এরকম জিপসামের বাটির মধ্যে বসাই। তো ফার্স্টে এটার মধ্যে একটা সুতা অ্যাটাচ করলাম, তারপর এটাকে আমি বাটির মধ্যে বসাই দিই। তো এই যে হচ্ছে আমাদের ডেজি ফ্লাওয়ার আর রোজ ক্যান্ডেলের ফাইনাল লুক। আমার কাছে তো এই দুটো অনেক বেশি কিউট লাগছে। বাই দ্য ওয়ে আমার কাছে কিন্তু সবগুলো ক্যান্ডেল অনেক বেশি কিউট আর ইউনিক টাইপের। আমি তো ভুলে গেছিলাম যে আমার কাছে আরো একটা মোল্ড আছে যেটার মধ্যে এরকম অটম থিমের পাতা, তারপরে হচ্ছে মানে অনেক ধরনের পাতা আছে। তো আমি ভাবলাম যে একটু ভিনটেজ টাইপের থিমের বা এই পাতাগুলো আর কি বলে আমি নিজেও জানি না। তো এগুলোকে আমি একটুখানি ভিনটেজ এন্ড একটুখানি ব্রাউন টাইপের রাখছি যেন অনেক বেশি অ্যাস্থেটিক লাগে এগুলো দেখতে। দেন সাইডে পাতাগুলো বসাই দিয়েছি। ফাইনালি আমাদের ভিনটেজ ক্যান্ডেল রেডি। এটাও আমার অনেক বেশি ফেভারিট, মানে আমি কোনটা আমার ফেভারিট আমি নিজেও জানি না, একটা থেকে আরেকটা অনেক বেশি জোস লাগে। তো নর্মাল ক্যান্ডেল তো অনেকগুলাই বানাইলাম, চলো এবার আমরা ধামাকেদার কিছু একটা বানাই। তো এবার আমি বানাবো কেক ক্যান্ডেল। কেক ক্যান্ডেল না আমি পিন্টারেস্টে অনেকবার দেখছি আর আমি নিজেও কিনতে চাইছিলাম। তো বাংলাদেশে অনেকগুলো পেজে নক করছি, বাট কেউ দেখি ক্যান্ডেল কেক বানাই না। তো ভাবলাম যে আমি নিজেই। তো শুধুমাত্র কেকের ক্যান্ডেল বানানোর জন্য আমি স্ট্রবেরি মোল্ডটা কিনছিলাম 300 টাকা দিয়ে। 300 নাকি কত জানি ছিল, মানে এরকমই ছিল। তো এটার মধ্যে আমি একটুখানি লাইট পিঙ্ক কালার দিছি আর একটুখানি স্ট্রবেরি ফ্রেগ্রেন্সও দিয়ে দিছি। তারপর আমি এখানে রেড কালার ক্যান্ডেল মেল্ট করতেছিলাম। তো রেড কালার ক্যান্ডেল মেল্ট করার পর না আমি এখানে এই সিলিকন মোল্ডের মধ্যে ঢালতেছিলাম। এখানে ঢালার একটা রিজন আছে, এগুলো দেওয়ার না আমি ডেকোরেশনের জন্য একটা জিনিস বানাবো ভাবছি। তো রেড কালারের এক লেয়ার দেওয়ার পর না এটার উপর দিয়ে আমি নর্মাল বেসিক হোয়াইট কালার ক্যান্ডেলটাকে মেল্ট করে এটার উপর দিয়ে দিয়েছি। তারপর এটাকে আমি সেট হওয়ার জন্য রাখছিলাম। তো এটা সেট হইতে থাক, ততক্ষণে আমরা এখানে গ্লাস ক্যান্ডেল বানাই। তো ফার্স্টে আমি এখানে একটা গ্লাস নিছি আর এই গ্লাসগুলো কিন্তু আমি ক্যান্ডেল বানানোর জন্য আলাদা করে নিয়েছিলাম। তো একটু আগে যে আমি সিলিকন মোল্ডের মধ্যে ওয়্যাক্স ঢালছিলাম না, ওইগুলাকে না পরে আমি বাইর করে তারপর গুঁড়া গুঁড়া করে এরকম ডেকোরেশন করার জন্য এগুলা বানাই। তো এগুলা বাইর করে গুঁড়া গুঁড়া করার তো ভিডিও নাই, বাট আমি এটা বানাইছি যেন এটা দেখতে আরো একটুখানি লোভনীয় আর অনেক বেশি জোস টাইপের লাগে, মানে একদম রিয়েল। তো এরপর হচ্ছে আমাদের কেক ক্যান্ডেল বানানোর মেইন ইনগ্রিডিয়েন্টস, মানে মেইন জিনিসটা হচ্ছে ক্রিম। তো ক্রিমের জন্য আমি এখানে পাইপিং ব্যাগ ইউজ করছি আর এটার মধ্যে একটা নজল দিয়ে দিছি। আর এটা করার সময় আমার একদম রিয়েল কেক মেকারের মতো ফিল আসতেছিল। তো তারপর আমি এখানে নিছি সয়া ওয়্যাক্স আর এটাকে ভালো মতো মিক্স করতে হবে। ততক্ষণ মিক্স করতে হবে যেন এটা অনেক বেশি ক্রিমি টাইপের হয়ে যায়, একদম সত্যিকারের ক্রিমের মতো। তো এর জন্য এই কেক ক্যান্ডেল গুলো প্রাইস একটুখানি বেশি লাগে, যেহেতু এখানে জার ইউজ করা আছে। তারপরে এই ক্রিম গুলো বানানো অনেক বেশি ঝামেলা, তো এগুলা প্রাইস একটুখানি বেশি হয়। যাই হোক, তো এটা একটুখানি এরকম ক্রিমি হয়ে আসলে এটাকে তারপর আমি এই পাইপিং ব্যাগটার মধ্যে ঢালছি। আর এগুলা করা কিন্তু অনেক বেশি প্যারা আর ঝামেলা, হাত ঠাট পুরো। আর এই সয়া ওয়্যাক্সটাকে অনবরত নাড়তে নাড়তে হাতের তো পুরো 12টা বাইজাই যায়। যাই হোক, এটাকে আমি ভালো মতো এটার মধ্যে ফিল করে নিচ্ছি আর তারপর এখানে একদম রিয়েল কেকের মতো ডেকোরেশন করতেছি। আর এটা করতে না অনেক বেশি মজা, মানে ফার্স্টের দিক দিয়ে না এটা করতে মজা লাগে, বাট যখন আস্তে আস্তে ক্যান্ডেলটা শক্ত হইতে শুরু করে আর আমাদের হাত দিয়ে প্রেসার দিয়ে একদম এটা করা লাগে, তখন আবার মানে হাত ঠাত ব্যথা হয়ে যায় আর ক্যান্ডেলের এই ওয়্যাক্সটাও শক্ত হওয়া শুরু করে। তো এটার মধ্যে আমি দিতেছি একদম রেড কালার একটা স্ট্রবেরি, যেটা দেখতে অনেক বেশি রিয়েলিস্টিক লাগে, মনে খেয়ে ফেলে। তারপর ভাবলাম সাইডে আরেকটা দিব, বাট মনে হলো যে আরেকটা দিলে পচা লাগবে, জন্য একটা। আর এই স্ট্রবেরি কেকটা অনেক বেশি রিয়েলিস্টিক, মানে এটার যে ক্রিমের ইফেক্ট না, এই জন্য আমার কাছে এটা অনেক বেশি ভালো লাগে। চলো এবার আমরা আরেকটা টাপ কেক ক্যান্ডেল বানাই, যেটা আমার পার্সোনাল ফেভারিট। সত্যি কথা, ওটা আমার অনেক বেশি ফেভারিট। তো এখানে আমি ইউজ করতেছি লাইট পিঙ্ক কালারের। একটু আগে যে আমি কেক ক্যান্ডেলটা বানাইলাম না, তো ওখান থেকে ওয়্যাক্স একটুখানি বাঁচছিল, তো ওইটারই ভাবছি এখানে ঢাইলা তারপর বানায় ফেলবো, বাট এটা ঢালতে যায় মানে এটা পুরো পলিথিনটাই ফাইটা গেছিল পরে। মানে অনেকে তো পেজে যায় ক্যান্ডেলের দাম শুনে বলে এত দাম কেন, এটা বানাইতে কি বা লাগে। তো তোমরা এখানে দেখতেই পারতেছো যে এগুলা প্রাইস এত বেশি কেন হয়, মানে পুরো মানে অবস্থা খারাপ হয়ে যায় আসলে। তো এখানে আমি স্ট্রবেরি গুলা বসাইছিলাম, বাট এই ক্রিমের ইফেক্ট গুলা ভালো আসে না দেখা, পরে আমি আবারও যায় তারপরে ক্রিম গুলা বানানো লাগছে। তারপরে এই যে এটা ফাইনাল, এটা বানাইতে যে আমার এত বেশি রাগ উঠতেছিল ওই ক্রিমটা বানানো, মানে অনেক বেশি প্যারা দেয় এটা বানানো। তো অফ ক্যামেরা আমি বানাই ফেলছিলাম আর একটা ব্লুবেরি অ্যাড করছি। আর এটার মধ্যে কিন্তু আমি ভ্যানিলা স্ট্রবেরি ফ্রেগ্রেন্স ইউজ করছি। আর পুরা ক্যান্ডেলটাই কিন্তু ক্যান্ডেল দিয়ে বানানো, মানে পুরাটাই কিন্তু তোমরা জ্বালায় ফেলতে পারো। তো সত্যি কথা বলতে এটা আমার একদম পার্সোনাল ফেভারিট এই সবগুলা ক্যান্ডেল থেকে। তো অনেকগুলো তো স্ট্রবেরি ক্যান্ডেল বানাইছে, অনেকগুলা না সরি 2টা স্ট্রবেরি ক্যান্ডেল বানাইছি। চলো এবার আমরা একটা ব্লুবেরি ক্যান্ডেল বানাই। তো ব্লুবেরি ক্যান্ডেল বানানোর জন্য আমি এখানে ব্লুবেরি মোল্ড ইউজ করতেছি। ভাই তোমরা এখানে দেখতে পারতেছো আমি এতগুলা মোল্ড কিনছি যে মোল্ড কিনতে কিনতে আমি ফুকি। তো এখানে আমি প্যারাফিন ওয়্যাক্সের মধ্যে এখানে পার্পল আর ব্লু কালার মিক্স করে এরকম ব্লুবেরি বানাইছি। আর অনেকগুলা বানাই আমি এখানে জমা রাখছি।
রাখছিলাম, কারণ আমাদের ক্যান্ডেলের মধ্যে অনেকগুলো ব্লুবেরি লাগে, তো এগুলো আলাদা আলাদা করে আমি কয়েকদিন লাগে তারপরে জমাইছি। তো তারপর আমি ফার্স্ট লেয়ারে সয়া এক্স দিছি, তারপর আমি এখানে ব্লুবেরির একটা লেয়ার দিই। তো তারপর এখানে ভয়ানক পার্ট শুরু, মানে এই পার্টটা আমার আসলে ভয়ানক লাগে এখন, মানে ক্রিম বানানো। ক্রিম বানাইতে যা তোমরা দেখতে পারতেছো বারবার খেলে এটা বাইরে হয়ে যায়, আরো মানে অনেক ধরনের এটা হওয়াটা স্বাভাবিক, কারণ যেহেতু পাইপিং ব্যাগটা প্লাস্টিকের, তো এটা যখন গরম ওয়্যাক্সের ছোঁয়া পায় না তখন মানে প্লাস্টিকটা মানে একটু রাবারের মতো বুইলা তারপরে এরকম মানে বের হয়ে যায়। মানে এটা কেন হয় আমি তোমাদের কেমনে বুঝাবো আমি কিছুই বুঝাচ্ছি না। মানে এটা আসলে গরম পাইলে প্লাস্টিকটা একটু ছড়ায় তারপরে জিনিসটা বের হয়ে যায়। তারপরেও যেমনি তেমনি করে আমি এখানে ক্রিমগুলা বানাইলাম। ক্রিমগুলা বানানোই ভাই যত প্যারা, একবার ক্রিম বানাইলে না পাইপিং ব্যাগটা আর ইউজ করা যায় না, মানে একটা পাইপিং ব্যাগ দিয়ে তোমরা এখানে একটাই ক্যান্ডেল বানাতে পারবে এরকম। তো তারপর উপর দিয়ে লাস্টে ডেকোরেশন করার জন্য আমি এখানে ব্লুবেরি ইউজ করতেছি, অবভিয়াসলি যেহেতু এখানে ব্লুবেরি ক্যান্ডেল বানাইতেছি, সো ব্লুবেরি ইউজ। আর এটার মধ্যে কিন্তু আমি ব্লুবেরি আর ভ্যানিলা ফ্রেগ্রেন্স ইউজ করছি, মানে এটা নাকের সামনে নিলে একদম মানে মন চাই যে খাইয়েই ফেলে একদম। তো এরপর আমি বানাবো অনেক জোস একটা ক্যান্ডেল, যেটা একদম ব্লুবেরি আর স্ট্রবেরি একদম মিক্সড ক্যান্ডেল। আর এটা বানাইতেছে গোল একটা বড় জারের মধ্যে, সরি এটা জার না বাট বড় একটা গোল গ্লাস। তো এটার মধ্যে আমি ফার্স্টে যে টপিংস গুলা ফার্স্টে বানাইছিলাম ওটা দিয়েছি, তারপর আমি এখানে ভিতরে স্ট্রবেরি দিয়েছি। তো এখানে আমার কাছে এক্সট্রা এই দুইটা স্ট্রবেরি বাইচা ছিল, তো ভাবলাম যে এখানে দুইটা দিয়েই দিই। আর তারপরে হচ্ছে ভিতরে ব্লুবেরি অ্যাড করছি, আর উপর দিয়ে আমি এখানে ক্রিম বানাইতেছি। তো তারপর আমার আবারও রান্নাঘরে যাওয়া লাগছে, আবারও ক্রিম মেক করা লাগছে, আবার পাইপিং ব্যাগের মধ্যে পুরো ক্রিম বানানো লাগছে, মানে এত বেশি প্যারা দেয় ও মাই গড। যাই বলো, বাট এই ক্রিমগুলো এমনি ঢালার প্রসেসটা অনেক বেশি স্যাটিসফাইং যতক্ষণ না পর্যন্ত পাইপিং ব্যাগটা ফাইটটা যায়। তো ক্রিম দেওয়ার পর লাস্টে আমি এখানে একটা স্ট্রবেরি ইউজ করছি, একটা ব্লুবেরি দিয়ে ডেকোরেশন করছি। আর ফাইনালি আমাদের স্ট্রবেরি ব্লুবেরি কেক রেডি, সরি কেক ক্যান্ডেল রেডি। এটার মধ্যে আমি বেশিরভাগ ভ্যানিলা আর স্ট্রবেরি ফ্রেগ্রেন্স ইউজ করছি, এই দুটার জন্য এটা অনেক বেশি জোস লাগতেছিল, মানে আমার মন চায় না খাইয়েই ফেলে একদম। তো এবার আমি বানাবো আমার ফেভারিট কফি ক্যান্ডেল। তো ফার্স্টে আমি এখানে আবার একটা জার নিছি, এটার মধ্যে যে উইকটা আছে ওটা দিছি, আর তারপর আমি এখানে গোল্ড নিছি। এটা আমি গোল্ড বলি কারণ এটা প্রাইস অনেক বেশি, মানে এটা হচ্ছে জেল ওয়্যাক্স। জেল ওয়্যাক্সের প্রাইস হচ্ছে 1 কেজি প্রায় 2000 টাকার মতো। ভাই এত বেশি দাম, এখানে 500 টাকা জেল ওয়্যাক্স আছে, তোমরা বিশ্বাস করতেছো? 500 টাকা জেল ওয়্যাক্স এখানে আমি ইউজ করতেছি, আর এটা অনেক বেশি সফট হয়, একদম জেলি মতো মন চায় যে খাইয়াই ফেলি। তো এখান থেকে আমি প্রায় অর্ধেকের মতো ইউজ করতেছি। তো এখানে বানাবো আইসড কফি ক্যান্ডেল। তো আইস গুলা বানানোর জন্য আমি এখানে জেল ওয়্যাক্সটাকে কাইটা কাইটা বরফের মতো শেপ বানাইতেছি। ভাই ক্যান্ডেল বানাইতেছি নাকি আমি রাঁধুনি নাকি আমি কি আমি নিজেও জানি না, মানে এক একটা ক্যান্ডেল বানাইতে যায় না আমার এক এক রকম ফিলিং আছে। কেক ক্যান্ডেল বানাইতে যে আমার মনে হইতেছিল আমি একটা বেকারিতে কাজ করি, আবার এই কফি ক্যান্ডেল বানাইতে আমার মনে হইতেছিল যে আমি ক্যাফেতে কাজ করি, মানে ভাই এক একটা ক্যান্ডেলের এক একটা ফিলিং। যাই হোক, আমি এখানে জেল ওয়্যাক্স গুলা বরফের মতো কাটা তারপরে ভিতরে দিয়ে দিচ্ছি, আর তারপর আমি এখানে হোয়াইট কালার ওয়্যাক্স ইউজ করতেছি, আর এটা কিন্তু সয়া ওয়্যাক্স। তো এরপর আমাদের ভয়ঙ্কর একটা টাস্ক, সেটা হচ্ছে কফি কালার বানানো। ভাই এটা আমি কোনো পেজেই পাই নাই, সো ভাবলাম যে আমি নিজেই বানাই। তো এখানে আমি রেড, ইয়েলো, ব্লু, ব্ল্যাক একটু মিক্স করে এইভাবে করে বানাই। আর এটা মেন প্যারা হচ্ছে এটা যখন লিকুইড অবস্থায় থাকে তখন হচ্ছে এটা কালার একটুখানি ডার্ক থাকে, আর এটা শুকানোর পর লাইট হয়ে যায়। তো আমি লিকুইড অবস্থা বুঝি না যে এটার কালারটা শুকানোর পর এক্স্যাক্টলি। তো ফার্স্টে বানানোর পর তোমরা এখানে দেখতে পারছিলা, ফার্স্টে এটা শুকানোর পর কেমন একটা দুধ চায়ের মতো কালার আসছিল। তো ভাবলাম যে পরে এটার মধ্যে একটুখানি ব্ল্যাক আর রেড কালার মিক্স করি, পরে একটুখানি চকলেটি কালার। তো ফাইনালি এখানে আমি একটা চকলেটি কফি টাইপের একটা কালার পাইয়ে গেছি অনেক স্ট্রাগল করার পরে। তো তারপর সাথে সাথে আমি এটাকে উপর দিয়ে ঢেলে গেছি, আর তারপর ট্রাই করছি আমি একটুখানি ব্লেন্ড ইফেক্ট একটু কমই করার, কারণ বেশি ব্লেন্ড হয়ে গেলে আমার কাছে ভালো লাগে না কেন। তো যাই হোক, তো এই যে হচ্ছে আমাদের কফি ক্যান্ডেলের ফাইনাল লুক, আর সাইডটা বরফগুলো দেখা যাইতেছে অনেক বেশি জোস লাগতেছে, তাই না? আর এটা কিন্তু আমার পেজে সবচেয়ে বেশি এক্সপেন্সিভ একটা ক্যান্ডেল, মানে এটার মধ্যে যেহেতু জেল ওয়্যাক্স ইউজ করা আছে এই জন্য এটা প্রাইস একটুখানি বেশি। আর তারপর আমি এখানে একটুখানি লাইট কালার একটা ক্যান্ডেল বানিয়েছিলাম। তো অনেকগুলো ক্যান্ডেল তো বানিয়ে ফেলছি, তো চলো এবার আমরা একটা একটা করে দেখি যে আজকের ভিডিওতে আমরা কি কি বানাইলাম। তো ফার্স্টে আমি এখানে বানিয়েছিলাম সিশেল ক্যান্ডেল, তারপরে আমি বানিয়েছিলাম এখানে পদ্ম ফুলের ক্যান্ডেল, একটা হচ্ছে ডার্ক কালার একটা লাইট কালার। তারপর আমি বানিয়েছিলাম ঝিনুকের ক্যান্ডেল। এই ক্যান্ডেলের কালারটা না র্যান্ডমলি আমি বানিয়ে ফেলছিলাম, মানে কেমন একটুখানি পার্পলিশ টাইপের কালার হয়েছে, অনেক বেশি জোস লাগতেছিল। তারপর ছিল আরেকটা পদ্ম ফুলের ক্যান্ডেল, তারপরে অটম থিমের ক্যান্ডেল, তারপরে ছিল আরেকটা ছোট্ট পদ্ম ফুলের ক্যান্ডেল যেটার মধ্যে আমি এখানে জেল ওয়্যাক্স ইউজ করছি। তারপর ছিল একটা পিঙ্কিশ কালারের কি ক্যান্ডেল, সরি রোজ ক্যান্ডেল। তারপর এখানে আস্তে আস্তে ডেজি ফ্লাওয়ার ক্যান্ডেল, তারপর আমি বাবল ক্যান্ডেলটাও বানিয়েছিলাম যেটা ভিডিও। দেন আস্তে আস্তে আমাদের আজকে ভিডিও মেইন গেস্ট গুলা, মানে এই কেক ক্যান্ডেল গুলা। এই কেক ক্যান্ডেল সিরিয়াসলি আমি বাংলাদেশে কোনো পেজেই পাই নাই, মানে আমি অনেক খুঁজছি, বাট পরে আমার এত রাগ উঠছে যে আমি নিজে বানিয়েছি। এই যে স্ট্রবেরি একটা ক্যান্ডেল দেখতেছো যেটার উপর 3টা স্ট্রবেরি দেওয়া, ওইটা আমি আমার একটা শর্ট ভিডিওতে অনেক আগে বানিয়েছিলাম, তো ভাবলাম যে এই ভিডিওতে অ্যাড করে। তারপর আস্তে আস্তে এই টাপ ক্যান্ডেলটা। আর আজকে ভিডিওতে আমি যতগুলা ক্যান্ডেল বানাইছি না, এই সবগুলার ভিডিও মেবি আমি শর্টে আপলোড। তো কেউ আবার রাগ হয়ে যাও না যে শর্ট ভিডিওতে এত ক্যান্ডেলের ভিডিও কেন,
কারণ আমার এক্সাম তো মানে পড়াশোনার আসলে চাপ। তোমরা তো আমার ফ্রেন্ডের মতন একটুখানি বোঝার চেষ্টা করো প্লিজ। তো এর জন্য যেহেতু আমি এতগুলা ক্যান্ডেলের ভিডিও বানিয়ে ফেলছি, তো ভাবতেছি যে শর্ট ভিডিওতে আমি ক্যান্ডেলের ভিডিওই আপলোড দিব। তো কেউ আবার রাগ হও না যে এতগুলো ক্যান্ডেলের ভিডিও কেন। তো যাই হোক, তারপর হচ্ছে আমাদের সবচেয়ে বড় যে কেক ক্যান্ডেলটা আছে, এটা মানে এগুলা যদি রিয়েল লাইফে খাইতে পারতাম কত বেশি মজা হইতো, তাই না? তো যাই হোক, এই যে হচ্ছে আমাদের সবগুলা ক্যান্ডেল। আই হোপ তোমাদের আজকে ভিডিও থেকে একটুখানি হেল্প হয়েছে যে কোনটা কোন ওয়্যাক্স আর তারপর কোন জায়গা কি ইউজ করতে হয়, বা একটুখানি আইডিয়া তো হয়েছে, তাই না? আর এই ক্যান্ডেল গুলা থেকে কিছু পছন্দ হলে কিনতে চাইলে আমার পেজ ক্যান্ডেলাতে নক করতে পারো, লিঙ্ক আমি আমার কমেন্টে দিয়ে রাখবো না। আর আই গেস আমি এখন ক্যান্ডেলা পেজে বেশি অ্যাক্টিভ থাকবো না আমার এক্সামে, বাট যদি ভাগ্যক্রমে আমি ক্যান্ডেলা পেজে লগ ইন করে একটুখানি দেখি অর্ডার, তো হয়তো আমি কয়েকটা অর্ডার নিতেও। তো এই ছিল আমার আজকের ভিডিও। তোমাদের কাছে কেমন লাগছে কমেন্টে বলো, আর এখানে তোমাদের কোন ক্যান্ডেলটা বেশি ফেভারিট এটা বলো। তো দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে, বাই।